মুমিন বান্দাকে আল্লাহ তাআলা দোয়া করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো মুমিনদেরকে এই দোয়া কেন করতে হয়, মুমিনদের দোয়া বিফল হয় কিনা, ব্যর্থ হয় কিনা, বিষয়গুলো ব্যক্তিগত আপনাদের রাখার চেষ্টা করব। গত জমাতে আমরা আলোচনা পেশ করছিলাম সময়ের প্রেক্ষাপটে চলমান যে তীব্র তাপদাহ চলছে, গোটা দেশ যে তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়ছে, তার উপর আমরা যে একটি কথা আপনাদের খেদমতে রেখেছিলাম। বিগত ৭৬ বছরের ভিতরে বাংলাদেশে এবারেই সবচেয়ে বেশি গরম পড়ছে। গ্রীষ্মের এই খরতাপ এবারে সরকার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। একদিনেই বাংলাদেশে হিট স্ট্রোক করে 18 জন মারা গেছে, 7 জন, এভাবে আরো অনেক মানুষ মারা গেছে। আমাদের কাছের দূরের অনেকে আক্রান্ত হয়েছে। রামু মেরমলোয়া আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমাদের কক্সবাজারের বরেণ্য আলেম মৌলানা সালামতুল্লাহ সাহেব এখনো হাসপাতালে, উনি হিট স্ট্রোক করেছেন, রাস্তার মধ্যে পড়ে গেছেন স্ট্রোক করে। এরকম আমাদের অনেকেই এই প্রচণ্ড যেই তাপ প্রবাহ চলছে এতে আক্রান্ত হয়েছে। আমরা এর উপরে একটি কথা আপনাদের মধ্যে রেখেছিলাম। এর জন্য সারা দেশব্যাপী সালাতুল ইস্তেসকা আদায় করা হয়েছে। আমরাও সে ইস্তেসকাতে আমরা শরীক হয়েছিলাম। সালাতুল ইস্তেসকা হচ্ছে মূলত বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড গরম পড়তেন, আল্লাহ রাসূলকে যখন সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা খুব কষ্ট পাচ্ছি, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল প্রচণ্ড তাপের সময় রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেছেন এবং তিনি নামাজ আদায় করেছেন। সেভাবেই গোটা দেশে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। এটা নিয়ে আবার বিভিন্ন নাস্তিকেরা, বামপন্থীরা, আসাদ নূরের মতো বাংলাদেশের চিহ্নিত বামপন্থীরা এটা নিয়ে ট্রল করছে যে কই কি হলো, বাংলাদেশে অনেক আলেম ওলামা নামাজ পড়লো, দোয়া করলো, তো বৃষ্টি তো হলো না। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এতে আমাদের অনেকের ভিতরে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের অস্পষ্টতা আমাদের ভিতরে উদ্রেক হয়েছে। এই জন্য আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব যে আমাদেরকে দোয়া কেন করতে হয়, আর আমরা দোয়া করলে সেটা বিফল হয় কিনা, সেটা ব্যর্থ হয় কিনা, মুমিনদের দোয়া ব্যর্থ হয়ে যাবে কিনা, এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফিরদের দোয়া কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা ফি দালাল, এগুলো সব ব্যর্থ হয়ে যাবে। কাফিরদের দোয়া কোনো কাজে আসবে না, তারা যা দোয়া করো এগুলো কবুল হবে না। অথচ আমরা দেখি দুনিয়াতেও যখন কোনো কাফের মজলুম হয়, সে যখন দোয়া করে তার দোয়া কবুল হয়েছে, এরকম অনেক প্রমাণ আছে যে কাফেরদের দোয়া আল্লাহ কবুল করেছেন। স্বয়ং ফেরাউন, যে ফেরাউন আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে নিজে রব বলে দাবি করেছে, সেও যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছেন। তাহলে তো দেখা যায় কোরআন মাজিদের এই কথা কতটুকু সঠিক যে কাফেরদের দোয়া ব্যর্থ হয়ে যায়। এই জন্য তাফসিরে এসেছে এটি হচ্ছে আখিরাতের বিষয়। আল্লাহ তাআলা আখিরাতের বিষয়ে আলোচনা করতে গিয়ে এই কথা বলেছেন যে কাফেররা জাহান্নামে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে যতই আবেদন করুক, যতই দোয়া করুক, যতই কান্নাকাটি করুক, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল
হবে না, তাদের দোয়া মঞ্জুর করে আল্লাহ তাআলা তাদের আযাব থেকে তাদেরকে আল্লাহ বের করে দেবে না? তারা বলবে রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করে দাও, আমরা এবার বুঝেছি না'মাল সালিহা, আমরা এখান থেকে বের হয়ে আমরা ভালো কাজ করব, নেক আমল করব। আল্লাহ তাআলার কাছে অনেক কিছু বলে, কিন্তু আল্লাহ তাআলা তাদের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। পরিশেষে বারবার যখন তারা আল্লাহর কাছে নিবেদন করবে, তখন আল্লাহ বলবেন যে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, এই জাহান্নামীরা থাক জাহান্নামের ভিতরে, আমার সাথে আর কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা রাগ করে কাফিরদের সমস্ত দোয়া নিবেদন আবেদনকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাদেরকে বলবেন যে তোমাদের দোয়া একটাও কাজে আসবে না। তাহলে কাফিরদের দোয়া যে কবুল হবে না, সেটি হচ্ছে আখিরাতের বিষয়। পরকালে আল্লাহ তাআলার কাছে যত দোয়া করুক এই দোয়া কাজে আসবে না। কিন্তু দুনিয়াতে যদি কোনো কাফিরও যদি আল্লাহর কাছে দোয়া করে এবং সে যদি এই দোয়ার উপযুক্ত হয় এবং সে যদি মজলুম হয়, আল্লাহ তাআলা তার দোয়াও কি করেন? কবুল করেন। তাহলে সেখানে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুমিন, আমরা ঈমানদাররা যখন সময়ে অসময়ে যখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই দোয়াগুলো বিফল হয়ে যাবে কিনা, এটা ব্যর্থ হবে কিনা, এটার কোনো কার্যকারিতা আছে কিনা, এটা আমাদেরকে জানা দরকার। কেন দোয়া করবো আমরা আল্লাহ তাআলার কাছে? অথচ আমরা দেখি অনেক সময় আমরা দোয়া করি কিন্তু এই দোয়াগুলো কবুল হচ্ছে না, এই দোয়া আমরা যা চাইলাম পাইলাম না, এটা নিয়ে আমরা খুব হতাশ হয়ে যাই মাঝে মাঝে। এটা হচ্ছে কি আসলে আমাদের ঈমানের দুর্বলতা। আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা এমন এক জাত, এমন এক সত্তা যাকে আমরা চোখে দেখতেছি না। আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন চোখ, চর্ম চোখ তাকে আয়ত্ত করতে পারে না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সমস্ত চোখকে, দৃষ্টিকে আল্লাহ তাআলাই আয়ত্ত করেন। আল্লাহ তাআলা সবাইকে আয়ত্ত করতে পারেন, কিন্তু চোখ আল্লাহকে আয়ত্ত করতে পারে না। তাহলে আমাদের চোখ দিয়ে আল্লাহকে আমরা দেখতে পারি না। উনি নবীও যদি হয়, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলছে লন তারানি, কখনো তুমি আমাকে তোমার এই চোখ দিয়ে দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কেন দুনিয়াতে? কেন? যেহেতু আখিরাতে যে ঈমানদাররা আল্লাহকে দেখবেন, এটা কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন কিছু চেহারা অত্যন্ত হাস্যোজ্জ্বল হবে, অত্যন্ত হাস্যাস প্রশ্বাস হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে তারা দেখতে থাকবে, আল্লাহকে তারা দেখবে। তাহলে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আখিরাতে কিছু মানুষ অর্থাৎ জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবেন। তাহলে আল্লাহকে যে দেখা যাবে না, এটা হলো দুনিয়ার বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সাথে তার দিদার হয়েছে কিনা, এটা নিয়ে উলামাদের ভিতরে বিশাল ইখতিলাফ, বিশাল মতবিরোধ হয়েছে। স্বয়ং সাহাবায়ে আজমাইনদের ভিতরে মতবিরোধ হয়েছে। সাহাবীদের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ একদল বলছেন যে যদি কেউ বলে যে মুহাম্মদ তার রবকে দেখেছে, সে মিথ্যা বলেছে। আল্লাহকে কখনো দেখতে পারে না। একজন মানুষ তার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। এটা হযরত আয়েশা সিদ্দিকার কথা। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন আব্বাস সহ আর কিছু সাহাবায়ে কেরাম তারা বলছে যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, এরকমও একটা মত তারা প্রকাশ করেছে। তাহলে বোঝা যায় এই সাহাবীদের যুগ থেকে এই পর্যন্ত এই ইখতিলাফটা চলে আসছে। একদল বলছে আল্লাহকে দেখেছেন, আর একদল বলছে আল্লাহকে দেখেন নাই, আল্লাহকে দেখা সম্ভব নয়। কোরআন মজিদে যেটার কথা বলা হয়েছে এটা জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ রাআহু ফিল উফুকিল মুবিন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়া দানা। যে কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে স্ব-আকৃতিতে তিনি কয়েকবার দেখেছেন। একবার তিনি দেখেছেন প্রথম নবুয়ত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুদিন চলে গেলেন যে আল্লাহ রাসূল খুব বেশি পেরেশান অনুভব করছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার দিকে আবার যাওয়ার জন্য বের হয়েছেন। ঠিক এই মুহূর্তে বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ দেখলেন যে হেরা গুহায় যে ফেরেশতা আসছিল তাকে তিনি দেখলেন যে জালিসুন আলা কুরসিন বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে একটা চেয়ার, যে জমিন থেকে আসমান পর্যন্ত লাগানো একটা বিশাল চেয়ারের মধ্যে একজন লোক বসে আছে, যার সাথে ওনার দেখা হয়েছিল গারে হেরাতে। সেই ফেরেশতা বসে আছেন, ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আপনার ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ রাসূল কাঁপতে কাঁপতে তিনি চলে গেলেন বাড়িতে, আর মা খদীজাতুল কুবরাকে বললেন যে দাসসিরুনি দাসসিরুনি, আমাকে একটু চাদর দিয়ে জড়াইয়া দাও। আল্লাহ রাসূল চাদর দিয়ে যখন তিনি শুয়ে পড়লেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা আলকের প্রথম 5 আয়াতের পরে এই আয়াতগুলো দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, এই চাদর আবৃত ব্যক্তি আমার রাসূল, কুম ফাআনযির, আপনি উঠেন, আপনি জাতিকে সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে স্বআকৃতিতে দেখেছেন দুনিয়াতে, আবার ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহায়। সেখানে জিবরাইল আলাইহিস সালামকে তিনি স্বআকৃতিতে আবার দেখেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা, এরপর আল্লাহ বলছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন, উনিও ঝুঁকে বললেন, ফাকানা কাবা কাউসাইনি ওয়া দানা, এতটুকু কাছে আসলেন যে আপনার একটা ধনুকের মতো, একটা ধনুকের যে দুইটা পার্ট আছে, একটা পার্টের সাথে আরেকটা পার্টের যতটুকু মাঝখানে দূরত্ব থাকে, যে রাসূল এবং তার মাঝখানে এতটুকু দূরত্ব, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অথবা আরো নিকটে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে অধিকাংশ মুফাসসির বলছেন যে এটা জিবরাইলের ব্যাপারে। রাসূলুল্লাহ জিবরাইলকে এত কাছ থেকে দেখেছেন যে দুই ধনুকের আপনার দুই পাশের মাঝখানের এতটুকু দূরত্ব ছিল জিবরাইল এবং রাসূলের মাঝখানে। আবার একদল বলছে যে এটা আল্লাহ তাআলার বেলায়, যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন এত কাছে গিয়ে, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারলেন না, বারবার নিবেদন করলেন। এরপর আল্লাহ বললেন যে খামোকা দেখতে চাও, তাহলে তুমি তো আমাকে দেখতে পারবে না, তবে ওয়ালা কিনিন জুরিল জাবাল, তুমি পাহাড়ের দিকে দেখো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে আমি আমার দৃষ্টি নিক্ষেপ করব, আমার তাজাল্লি দেব, এরপরে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন তার দৃষ্টি একটু নিক্ষেপ করলেন পাহাড়ের দিকে, তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, পাহাড় তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, মূসা তা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা সম্ভব হলো না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলেন। আল্লাহ বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যে রাসূলুল্লাহর চোখ আপনার বাঁকা হয়ে যায় নাই, দৃষ্টিশক্তি বাঁকা হয়ে যায় নাই, এটি জলসে যায় নাই, ওমা তগা, এটি বিভ্রান্ত হয় নাই, যে রাসূলুল্লাহ ঠিক জায়গায় তিনি দেখেছেন এবং সেটা আয়ত্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেছেন। তাহলে এটা কিরকম? কোন মুফাসসির বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, আবার একদম বলছেন না আল্লাহকে দেখেন নাই। যাক, এটি ওলামাদের বিষয়, এটি আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এমন এক জাত, যাকে দুনিয়ার কোনো চোখ দিয়ে দেখা যায় না। তবে রাসূল কিভাবে দেখলেন? যারা বলছেন দেখেছেন, তারা বলছে যে রাসূলুল্লাহ দুনিয়ার গণ্ডি থেকে বের হয়ে গেছে। রাসূলুল্লাহ তো দুনিয়ার ভিতরে দেখেন নাই, এই পৃথিবীর গ্রহ থেকে উনি বের হয়ে গেছিলেন। যেখানে আপনার যে জায়গায় গিয়েছিলেন সেখানে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, আর সেখানে যাওয়ার জন্য যে ক্ষমতা, দেখার জন্য যে ক্ষমতা, স্পেশাল ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ যদি দিয়ে থাকেন সেখানে আমাদের করার কি আছে? হ্যাঁ, এটা হলো তাদের বক্তব্য। তাহলে যাই হোক, আমাদের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা যে ওনাকে দুনিয়ার কোনো চোখ দিয়ে দেখা যায় না। দুনিয়ার চোখ দিয়ে তো আমরা জিন দেখতে পারি না। মাঝে মাঝে জিন দেখলে আমরা বেহুশ হয়ে যাই। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ভূত দেখলে আমরা বেহুশ হয়ে যাই। তো আমরা যেখানে জিন ভূত দেখতে পারি না, সেখানে আমরা আল্লাহকে কেমনে দেখবো? ফেরেশতা কেমনে দেখবো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করেছেন আমাদের উপরে, যে আল্লাহ তাআলা বাতাসকে আমরা দেখতে পারি না, অথচ বাতাস আছে, কিন্তু বাতাসকে আমরা দেখি না। যদি আমরা বাতাস দেখতাম
কেউ আমরা দুনিয়াতে হাঁটতে পারতাম না, যেহেতু আমাদের চোখের সামনে তো বাতাসে ভরা। এই বাতাস যদি আমি চোখে দেখতাম তাহলে তো আমার হাঁটা যাইতো না, এবং পৃথিবীর আর কিছু আমরা দেখা সম্ভব হতো না। এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন যে আমরা বাতাসকে দেখতেছি না, আমরা জিন্নাতকে দেখতেছি না। যাক, সেটা অন্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার ব্যাপারে যে আকীদা, যে বিশ্বাসের কথা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে আমাদের সামনে বিবৃত করেছেন যে আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত যিনি আছেন, এবং উনি আল্লাহ রাব্বুল আলামিনের জাত, উনি কদিম, উনি চিরকাল থেকে আছেন, তিনি থাকবেন, তার কোনো আদিও নাই, তার কোনো অন্তও নাই, তার শুরুও নাই, তার শেষও নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কেউ নাই পৃথিবীতে, আল্লাহর মতো আর কেউ নাই। এটা হলো আমাদের আকীদা যে আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না, আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে তুলনা করা যাবে না যে আল্লাহ এরকম না, আল্লাহর হাতটা এরকম, আল্লাহর কানটা এরকম, চোখটা এরকম, এটা বলা যাবে না। আল্লাহ কি রকম এটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদের আকীদা যে আল্লাহ তাআলা আছেন, এবং শুধু আছেন নয়, ওনার এত ক্ষমতা, আল্লাহর ক্ষমতার উপর আমাদের ঈমান আনতে হবে, আল্লাহর ইলমের উপরে, আল্লাহর জ্ঞানের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহর মহা জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা, এত জ্ঞান আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন গায়বের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, আল্লাহর নিকটে। লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে সব আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমন কি গাছ থেকে যে পাতা ঝরে পড়ে সেটার জ্ঞানও, ইলমও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ইজমালি ইলম নয়, তাফসীলি ইলম আছে, বিস্তারিত জ্ঞান আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা বিষয়ের অণুপরমাণুর জ্ঞান আল্লাহর কাছে আছে। একটা বালিকণা এটা কোন হালতে আছে, কি অবস্থায় আছে, আপনার স্বার্থবক জমিনের নিচে একটা পোকার কি অবস্থায় আছে, একটা বালিকণা কি অবস্থায় আছে, এই ইলম আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিষয়ের অণুপরমাণুর জ্ঞান, বিতাফসীল বিস্তারিত জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু আমাদের কাছে বিস্তারিত জ্ঞান নাই, আমাদের কাছে যা আছে ভাষা ভাষা জ্ঞান। আমরা অতীত জানি না, বর্তমানও সব জানি না, চোখের সামনে যা আছে এটাই শুধু জানি, এবং ভবিষ্যৎ তো একেবারেই জানি না। তবে আল্লাহর জন্য ভবিষ্যৎও নাই, অতীতও নাই, আল্লাহর কাছে সব বর্তমান। সুবহানাল্লাহ, যে আল্লাহর কাছে যে কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা জানেন যে কোটি বছর পরে কি হবে, এটা আল্লাহর কাছে আজকের মতো, বর্তমানের মতো আল্লাহর কাছে স্পষ্ট। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এই জ্ঞানের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদের ঈমানের একটি পার্ট হচ্ছে আল্লাহর ইলমকে, চূড়ান্ত জ্ঞানের অধিকারী, মহাজ্ঞানের অধিকারী। আল্লাহ হলেন মহাজ্ঞানী, ওনার মতো এত জ্ঞান আর পৃথিবীতে আর কেউ রাখেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ, আপনার শুকনা ভিজা পৃথিবীর যত জিনিস আছে সব বিষয় আল্লাহ তাআলা কিতাবে মুবিন, একটি স্পষ্ট বর্ণনা সম্বলিত কিতাব, সেই কিতাব হচ্ছে লৌহে মাহফুজ, যেখানে আল্লাহ তাআলা একটি সুরক্ষিত তখ্ত, যেখানে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, সব বিষয় আল্লাহ তাআলা লিখে রেখেছেন কোটি কোটি বছর আগে। আল্লাহ তাআলা তার লৌহের মধ্যে তার কলম দিয়ে আল্লাহ তাআলা লিখেছেন, সেটি আল্লাহর ইলমের ভিত্তিতে লিখেছেন। দুনিয়াতে কি হবে না হবে সব বিষয় আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এই ইলমের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, এটা হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। তাকদীরকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল কদরু মাজুসু হাযিহিল উম্মাহ, আমার উম্মতের একদল অগ্নি পূজারী আছে, তারা হচ্ছে আপনার যারা কদরিয়া, যারা তাকদীরকে অস্বীকার করে, এরা মূলত উম্মতের অগ্নি পূজারী, এরা হচ্ছে মাজুসি। এই উম্মতের ভিতরে, এদের ভিতরে কোনো ঈমান নাই যারা তাকদীরকে অস্বীকার করে। আল্লাহর তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই তাকদীরের ব্যাপারে আপনার ৪৫টা মতো মত আছে, অনেক গ্রুপ হয়ে গেছে। বিশেষ করে দুইটা গ্রুপ আমরা দুই প্রান্তে দেখি। এক গ্রুপ হচ্ছে জবরিয়া বলা হয়, এটাও মুসলমানদের ভিতরে, আর এক গ্রুপ হচ্ছে কদরিয়া। জবরিয়ার কথা হচ্ছে মানুষ পাথরের মতো, মানুষ একটা পুতুলের মতো, যেমনি নাচাই তেমনি নাচে, পুতুলের কি দোষ।
যে মানুষকে, যে মানুষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার চূড়ান্ত মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ যেভাবে বলেন সেভাবে বান্দা করেন, যেভাবে আল্লাহ তাআলা যেটা হুকুম দেন সেটা বান্দা করেন। এখানে বান্দার কোনো দোষ নেই। বান্দা যা করেন সব আল্লাহর আদেশে করেন, সব আল্লাহর ইচ্ছাই করেন এবং সব আল্লাহর হুকুমে করেন, এবং আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে বান্দার কিছু করার কোনো স্বাধীনতা নাই। এটি হচ্ছে জবরিয়াদের আকীদা। কদরিয়ারা বলে যে না, বান্দা যা করেন সব বান্দার ইচ্ছাই করেন, এখানে আল্লাহর কোনো দখল নাই। আল্লাহ তকদির বলতে কি আছে? কিছুই নাই। এরা তকদিরকে অস্বীকার করেছে ডাইরেক্ট। এরা বান্দাকে পরিপূর্ণ স্বাধীন মনে করে, আর জবরিয়ারা বান্দাকে পরিপূর্ণ অধীন মনে করে। এরা পুতুলের মতো মনে করে যে বান্দার কোনো কাজের ব্যাপারে তারা দায়ী নয়, যে সব দায় দায়িত্ব আল্লাহ। তারা কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে তারাও দলিল পেশ করেছে। তারা বলছে ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হবে না, সব আল্লাহ চাইলে যা তাই হবে, আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। আচ্ছা, এই তাকদীরের ব্যাপারে দুই দল দুই প্রান্তে চলে গেছে। আমাদের আকীদা হচ্ছে বাইনাল জবরে ওয়াল কদরে, যে জবরিয়া এবং কদরিয়ার আকীদার মাঝখানে হচ্ছে আমাদের আকীদা। যে আমাদের আকীদা হচ্ছে আল্লাহর ইচ্ছাই সব হয়, এটা ঠিক আছে, তবে মানুষের ইচ্ছা শক্তি আছে। সুবহানাল্লাহ, যে মানুষের ইচ্ছা শক্তি আছে, যে আমি ইচ্ছা করলে হাত নাড়াইতে পারি, আবার যদি ইচ্ছা করি হাত আমি না নাড়াইতে পারি, আমার একটা ইচ্ছা শক্তি আছে। আরেকটা মানুষ মাঝে মাঝে হাত নাড়ে যখন তার কাঁপুনি রূপ হয়, অনর্থক হাত এভাবে কাঁপতে থাকে, সে ইচ্ছা না করলেও হাত কাঁপে, হাত নড়ে। তাহলে কেন? যে তার রূপ হয়েছে। আর যখন সুস্থ থাকে মানুষ, তখন তার ইচ্ছা শক্তি থাকে, সে ইচ্ছা করলে কথা বলতে পারে, ইচ্ছা করলে হাঁটতে পারে, ইচ্ছা করলে ধরতে পারে। কিন্তু জবরিয়াদের আকীদা হচ্ছে মানুষের ইচ্ছা শক্তি বলতে কিছুই নেই। এই জন্য এক জবরিয়া গেছিল এক বাগানে, বাগানে যাওয়ার পরে সে ফল খাওয়া শুরু করলো। তো একজন গিয়ে বাগানের মালিককে খবর দিল যে তোমার বাগানের ফল তো সব খেয়ে ফেলতেছে। কে? বলে একজন লোক এসে কাছে, এসে দেখে যে সব এক এক করে সব নিয়ে খেয়ে ফেলতেছে। তো জিজ্ঞেস করলো তুমি আমার বাগানে ঢুকছো কেন, আমার বাগানের ফল খাচ্ছ কেন? বলে লম্বা চূড়া কথা বলিস না, আমি আল্লাহর, বাগানও আল্লাহর, খাচ্ছি যেটাও আল্লাহর, এখানে তোমার কি আবার? এখন সে তো জবরিয়া আকীদার। এখন এই লোক কি করবে? এখন তাকে কিভাবে বোঝাই? এই তো বুঝবে না। তখন লাঠি একটা নিয়ে তাকে মার শুরু করছে। তো তুমি আমার মারছো কেন? ওদের আমিও আল্লাহর, লাঠিও আল্লাহর, তুমিও আল্লাহর, আল্লাহ হুকুম করছে তো তোমাকে মারার জন্য। মায়ের যখন খাইছে তারপরে বলে যে তওবা আছে, জবর করদম ইখতিয়ার, ইখতিয়ার আছে, ইখতিয়ার আছে, ইখতিয়ার। আজকে আমি বুঝে ফেলেছি যে মানুষের কিছু ইচ্ছা শক্তি আছে, এটা এখন বুঝলাম, এখন আমি তওবা করলাম, আর জীবনে আকীদা আমি পোষণ করব না। প্রিয় উপস্থিতি, জবরিয়াদের আকীদা মানুষের যে কোনো ইচ্ছা শক্তি নাই, যে সব আল্লাহর ইচ্ছাই হয়, সব আল্লাহর তকদিরে আল্লাহ লিখে রেখেছেন বলে হচ্ছে, এখানে বান্দার কোনো ইচ্ছার দখল নাই, এই কারণে বান্দা দায়ী নয়। এটা হচ্ছে জবরিয়াদের আকীদা। এটিও ভ্রান্ত, কদরিয়াদের আকীদাও ভ্রান্ত। এরা তকদিরকে ডাইরেক্ট অস্বীকার করছে। আর আমাদের আকীদা হচ্ছে দুটোটার মাঝখানে, যে আমরা আকীদা পোষণ করি এরকম যে আল্লাহর ইচ্ছাই সব হয়, আল্লাহর হুকুমের সব হয়, এটা ঠিক আছে, তবে বান্দারও ইচ্ছা শক্তি আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই কথা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি বান্দাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার বান্দা ইচ্ছে করলে সে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞ হতে পারে, তার আমি স্বাধীনতা দিয়ে দিলাম। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছে আমি তাকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ তো বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার ভিতরে আমি ভালো করার ইচ্ছা শক্তি দিয়েছি, আবার খারাপ করার ইচ্ছাও দিয়েছি। قد أفلح من زكاها وقد خاب من دساها, যে ব্যক্তি তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে খারাপ প্রবণতা থেকে নিজেকে মুক্ত রেখে ভালো কাজটা করলো, সে সফল কাম হলো। আল্লাহ বলছে, আর যে ভালো কাজের প্রবণতাকে দমিয়ে রেখে খারাপ প্রবণতাকে কাজে লাগিয়ে যে নিজকে আপনার যে নিজে এইরকম পাপ কাজে লিপ্ত হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা আমার কোরআনকে বিশ্বাস করো, যার ইচ্ছা তুমি অমান্য করো। আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। কোরআনের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে যে ইচ্ছা শক্তি দিয়েছেন, এটি আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। সুতরাং এইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, তবে আল্লাহর ইচ্ছাকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই।
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছা করলে কিছু হবে না, সব আল্লাহর ইচ্ছাই হয়। তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া বান্দা কোনো কাজ করতে পারে না, এটাও ঠিক। যে আল্লাহ যদি হায়াত না দেন, আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখেন, আল্লাহ যদি আমাকে ব্রেইন না দেন, আল্লাহ যদি আমাকে শক্তি না দেন, তো আমি কি কাজ করতে পারবো? আপনি ভালো করেন আর মন্দ করেন, যাই করেন, আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি সুযোগ আপনাকে দিতে হবে, না হলে আপনি করতে পারবেন না। এটা হচ্ছে কি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি কাজ করতে পারবেন। তবে আল্লাহ তাআলা বলছেন যে চূড়ান্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। বান্দাকে আল্লাহ সীমিত একটা স্বাধীনতা দিয়েছেন, দুনিয়াতে আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তবে সীমা যখন একেবারে লঙ্ঘন করবেন তখন আল্লাহ পাকড়াও করবেন। কোন জালিম যখন একেবারে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে পাকড়াও করা হয়, তখন আর সে আর সামনে আর যেতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাই চূড়ান্ত। তবে সেখানে বান্দার একটা সীমিত ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তাআলা বান্দার জন্য প্রদান করেছেন, এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। বান্দার ইচ্ছা শক্তি আছে বলেই আমরা খারাপ কাজ করলে দায়ী হয়ে যাই। যেহেতু আমার ভালো কাজ করার সুযোগ ছিল, এরপর আমি খারাপ করেছি, এই কারণে আমি দায়ী। আর আমি খারাপ করার সুযোগ থাকা সত্ত্বেও যে ভালো কাজটা করলাম, এই জন্য আমি পুরস্কার পাওয়ার যোগ্য। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেবেন আর জাহান্নাম দেবেন। প্রিয় উপস্থিতি, ইচ্ছার স্বাধীনতা যদি আমাদের না থাকতো, আল্লাহ আমাদেরকে জান্নাতও দিতেন না, জাহান্নামও দিতেন না। যেমন ফেরেশতা ওনারা ভালো কাজ করে, কিন্তু ওনাদের গুনাহ করার কোনো স্বাধীনতা তাদের নাই। এই জন্য কোটি কোটি বছর যদি ওরা সেজদায় পড়ে থাকে, এরপরও ফেরেশতারা জান্নাত পাবে না। ফেরেশতাদেরকে আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দেবেন না, যেহেতু ওনাদের জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা ওনাদেরকে দেয় নাই। ওনারা কোটি কোটি বছর সেজদায় পড়ে থাকলেও এটার কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে বান্দার 50 বছর, 60 বছর, 10 বছর, 1 বছর, আধা ঘন্টা বান্দা যে ইচ্ছা শক্তির স্বাধীনতা আপনার খরচ করে বান্দা খারাপ পথে যাওয়ার যাবতীয় সুযোগ থাকার পরেও যখন ভালো কাজ করেছে, আল্লাহ বলছে তাকে পুরস্কার দেব, সুবহানাল্লাহ, তাকে আমি জান্নাত দিয়ে দেব। তাহলে জান্নাত আর জাহান্নাম শুধু মানুষ আর জিন্নাতের জন্য, যেহেতু আল্লাহ তাআলা এই দুইটা প্রাণীকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে এই ইচ্ছা শক্তি আমাদের আছে। এখন দুনিয়াতে আমরা যা করতেছি, আমি একটা পাপ কাজ করলাম, এই পাপ কাজের জন্য আমি দায়ী। তো আল্লাহ ইচ্ছে না করলে তো আমি করতে পারতাম না। হ্যাঁ, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ ভালো কাজেরও শক্তি দেবেন, খারাপ কাজেরও আমাকে কি দেবেন? শক্তি দেবেন। তবে আমাকেই চয়েস করতে হবে আমি কোনটা গ্রহণ করব। আল্লাহ শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে চয়েস করতে হবে যে কোনটা আমি গ্রহণ করব। এখন আমার চয়েসের উপরে কাজ হবে। এই কারণে এখন আমরা যদি খারাপ কাজটা আমি গ্রহণ করে নিলাম, তাহলে আমাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ আমার জন্য জাহান্নাম লিখে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার অনেক বছর আগে থেকে আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করে ফেলেছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা করে ফেলেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তার কুদরতের হাত রাখলেন এবং তার হাত থেকে আল্লাহ তাআলা, তার পিঠ থেকে আল্লাহ তাআলা আদমের কিয়ামত পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আসবে সবগুলো আল্লাহ বের করলেন। আর বের করে বললেন যে আল্লাহ তাআলা কুদরতের ডান হাতে কিছু নিলেন আর বললেন যে হাউলাই লিল জান্নাহ ওয়ালা উবালি, এই আদম, এদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ, আমি কাউকে পরোয়া করি না। আরেক দলকে কুদরতের বাম হাতে নিলেন আর বললেন যে হাউলাই লিন্নার ওয়ালা উবালি, এদেরকে আমি জাহান্নাম দেব, আমি কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাহলে তো আপনি বলবেন যে আল্লাহ তো ফয়সালা করে ফেলেছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। এখন আমি আর নামাজ দোয়া করে লাভ নেই। আমি জানাবে বিচার করলে আমার সমস্যা কি? যে আমার যদি জান্নাত লেখা থাকে আমি জান্নাতে যাব, আর যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নাম যাব। এখন আমার এই আমলের কি দরকার আছে? এটা নিয়ে অনেক বিভ্রান্তি। আসলে আমরা বিষয়টা বুঝি নাই। বিষয়টা কিরকম? আল্লাহ তাআলা যেটি লিখেছেন এটি আল্লাহর ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা লিখেছেন। কোটি কোটি বছর আগে থেকেই আল্লাহ তাআলা জানেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে স্বাধীনতা দিয়ে পাঠানোর পরে আমি স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে আমি কি খারাপটা গ্রহণ করব না ভালোটা গ্রহণ করব, এটি আমার আল্লাহ আগে থেকেই জানেন। সেই জানার ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, চূড়ান্তভাবে আল্লাহ লিখে রেখেছেন এই বান্দাগুলো জান্নাতে যাবে আর এই বান্দাগুলো জাহান্নামে যাবে। সেটি আল্লাহ তাআলা লিখে রেখেছেন আল্লাহর ইলমের ভিত্তিতে। আমাদেরকে ঈমান আনতে হবে কিসের উপরে? আল্লাহর ইলমের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা,
আল্লাহর ইলমের উপরে ঈমান আনতে হবে। এর জন্য আমাকে তাকদীরের ভালো মন্দের উপরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, তাকদীরের ভালো মন্দের উপর আমাকে ঈমান আনতে হবে। এই যে তাকদীরের উপর ঈমান না আনলে আপনার ঈমানটা খাঁটি হবে না, পরিপূর্ণ হবে না, আপনার ঈমানটা যথাযথ হবে না, আপনি মুমিনের ভিতরে গণ্য হবেন না। যদি তাকদীরকে অস্বীকার করেন সাথে সাথে কাফের হয়ে যাবেন। কেন? যেহেতু আপনি আল্লাহর ইলমকে অস্বীকার করেছেন। তাকদীরকে অস্বীকার করা মানে আল্লাহর ইলমকে অস্বীকার করা। আল্লাহর ইলমকে আপনাকে মেনে নিতে হবে। একটু জটিল বিষয়, আপনাদের হয়তো অনেকের কষ্ট হচ্ছে বুঝতে, আমি বুঝতে পারছি। তারপরেও এই বিষয়টা সবসময় আলোচনা করা যায় না, মাঝে মধ্যে আমাদের আলোচনা একটু প্রসঙ্গক্রমে আসছে, এই কারণে আমি আলোচনা করছি। তাহলে এই যে তাকদীরের ভালো মন্দের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। একজন ডাক্তার এসে বলল যে আপনার বাবাকে যা খাওয়ার খাওয়াই নেন, আমি যতটুকু চিন্তা করছি দেখতে পাচ্ছি আপনার বাবা মনে হয় আর বেশি বাঁচবে না, হয়তো 2-3 দিন থাকতে পারে, 3 দিন পরে হয়তো আপনার আব্বা নাও থাকতে পারে, যা খাওয়ার খাওয়াই নেন। ঠিকই দেখা গেল 3 দিন পরে বাবা মারা গেছে। এখন আপনি কি ডাক্তারের বিরুদ্ধে মারার কেসের মামলা করবেন যে মাননীয় আদালত যে আমার বাবার মৃত্যুর জন্য ডাক্তার দায়ী? কেন? ডাক্তার বলছে 3 দিন পরে মারা যাবে, ঠিকই দেখা গেল 3 দিন পরে মারা গেছে। আচ্ছা, আপনার মামলা কি আদালতে নেবে? হ্যাঁ, কেন নেবে না? ডাক্তারের কথাই তো মারা গেল। ডাক্তার 3 দিনের ভিতর মারা যাবে বলছে, 3 দিনের মধ্যে মারা গেছে। তো ডাক্তার আসামি হবে না কেন? ডাক্তারের কথা যথার্থ হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা ডাক্তারের কথায় মারা যায় না। মৃত্যু তো ডাক্তারের কাছে নয়, মৃত্যুটা আল্লাহর হুকুমে হয়েছে। তো ডাক্তার জানলো কি করে? ডাক্তার তার অভিজ্ঞতার কারণে, এই রোগের যে কন্ডিশন, রোগীর কন্ডিশন থেকে ডাক্তার বুঝতে পারছে তার অভিজ্ঞতা থেকে এই ধরনের কন্ডিশনের রোগী বেশি দিন বাঁচে না। ঠিকই তার অভিজ্ঞতা বাস্তবে রূপ লাভ করলো, 3 দিন পরে মারা গেল। তাহলে মারা যাওয়াটা ডাক্তারের কথা মতো হয়েছে, ঠিক আছে, কিন্তু এর জন্য ডাক্তার দায়ী নয়। তাহলে কোটি কোটি বছর পরে কি হবে, আমি কি করব, সেটি আল্লাহ তাআলা জানেন বলে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। কিন্তু তাকদীরে লিখে রেখেছেন বলে আমি করতেছি, বিষয়টা তেমন নয়। কথা আমি বুঝাতে পারছি কিনা? যে আমি যে গুনাহ করছি এটা আমার তাকদীরে লেখা আছে বলে আমি গুনাহ করতেছি তা নয়। আমার তাকদীরে লেখা আছে বলে আমি নামাজ পড়তেছি তা নয়। আমি নামাজ পড়ব ইচ্ছাকৃতভাবে, এটি আল্লাহ তাআলা জানেন বলে লিখে রেখেছেন। আমি জানা করব, চুরি করব, দুর্নীতি করব, ওজনে কম দেবো, এটি আল্লাহ তাআলা জানেন বলে কোটি কোটি বছর আগে আল্লাহ আমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। সুতরাং আমাকে তাকদীরের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। তবে আবার নিজের ইচ্ছা শক্তির দখল আছে, এটাকেও আমাকে বিশ্বাস করতে হবে। এই দুটোটাকে সমন্বয় করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের আকীদা হচ্ছে যে আমরা জবরিয়াও নয়, আমরা কদরিয়া নয়, দুই গোষ্ঠীর মাঝামাঝি আমাদের আকীদা। এই জন্য আমাদেরটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। সিরাতাল মুস্তাকিম কোনটা? এটা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, যেটার মধ্যে ইফরাতও নাই, তাফরিদও নাই, যেটার মধ্যে কমতিও নাই, সীমা লঙ্ঘনতাও নাই। এই দুটার মাঝামাঝি হচ্ছে আমাদের আকীদা। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর ইলমের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর কুদরতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা মহাশক্তিশালী, আল্লাহর শক্তিকে পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুমকে রদ করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহ তাআলা মহাক্ষমতাবান এবং তিনি আগে থেকে জানেন। এই জন্য তাকদীরের ভালো মন্দের উপরে আমাকে ঈমান আনতে হবে। এই জন্য যারা তাকদীরকে বিশ্বাস করেন ওনারা কখনো হতাশ হয় না, ওনাদের জীবনে হতাশা আসে না। আজকে আমরা দেখতে পাচ্ছি বড় বড় অনেক বড় ইউনিভার্সিটির ছাত্রীরা আজকে আপনার হতাশার এক পর্যায়ে গিয়ে তারা আত্মহত্যা করতেছে। আজকে বাংলাদেশে এটার আপনার হার এখন বেড়ে গেছে, আত্মহত্যার হারটা। আপনার পারিবারিক জীবনে যখন একটু হতাশা নেমে আসে, দ্বন্দ্ব হয়, তখন মানুষ হতাশ হয়ে সেখানে আপনার আত্মহত্যা করে। একটা ছাত্র হতাশ হয়ে কেন পরীক্ষায় পাশ করতে পারলো না, এই জন্য সে হতাশ হয়ে আত্মহত্যা করে। এইটা আত্মহত্যার প্রবণতা, এটা মূলত তাকদীরকে অস্বীকার করার কারণে। এটা মূলত আল্লাহর ইলমকে সে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তাকদীরে তার জন্য এই বিষয়টা আল্লাহ তাআলা লিখে রেখেছেন আল্লাহর ইলমের ভিত্তিতে। এটা যখন একজন বান্দা বিশ্বাস করবে তখন সে মনে করবে যে আমার উপরে যা বিপদ। আজকে আমাদের অনেক উঠতি বয়সের যুবক যুবতীরা, আজকে আমাদের পরিবারের অনেকেই আজকে আত্মহত্যার সম্মুখীন হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মহত্যা সমাধান নয়, সমাধান হচ্ছে আল্লাহর তাকদীরের উপর আমাকে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমার জন্য
বিপদ আপদ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কোন সময় কি বিপদ আসবে সেটা আল্লাহ তাআলা ফায়সালা করেছেন। আল্লাহর ফায়সালা অনুসারে আমাদের উপর বিপদ আসে। এক্ষেত্রে আমার কোনো স্বাধীনতা, আমার স্বাধীনতা হচ্ছে কাজের ক্ষেত্রে। কথা বুঝতে পারছি? হায়াতের ক্ষেত্রে স্বাধীনতা নাই, মৃত্যুর ক্ষেত্রে আমার স্বাধীনতা নাই। আমি ইচ্ছে করলে বাঁচতে পারবো, ইচ্ছে করলে মরবো, এটার কোনো স্বাধীনতা আমাকে দেওয়া হয় নাই। বিপদ আপদের কোনো স্বাধীনতা আমাকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন আমলের ব্যাপারে, যে আমি ভালোটা গ্রহণ করবো না মন্দটা গ্রহণ করব, এই স্বাধীনতার এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছেন। আর বাকিগুলো সব আল্লাহর হাতে। এই জন্য আমাকে এই তকদীরের উপর আমাকে বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহর হুকুমেই আমার উপর মুসিবত আসছে, আল্লাহর হুকুম যদি হয় এই মুসিবত দূর হয়ে যাবে। সুতরাং এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর গোলাম হিসেবে আমাকে মেনে নিতে হবে। যদি আপনি এই তকদীরকে মেনে নেন তাহলে আপনার আর জীবনে কোনো হতাশ আসবে না। আপনার জীবনে আর যত বড় বিপদ আসুক আপনি হতাশ হয়ে যাবেন না। কিন্তু যারা হতাশ হয়ে যায় বিপদে, তারা কিন্তু আসলে এই ইমানে দুর্বলতার কারণে হয়। এই জন্য সত্যিকার মুমিনদের জীবনে যত বড় বিপদ আসুক ওনারা কিন্তু হতাশ হয়ে তারা আত্মহত্যার পথকে বেছে নেয় না। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে আল্লাহর ইলমের উপরে আমাকে চূড়ান্তভাবে বিশ্বাস পোষণ করতে হবে, ঈমান আনতে হবে। এটি হচ্ছে আমাদের জন্য করণীয়। তো এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে বলেছেন। আমরা দোয়া করলে কি হবে? ওদের দোয়া লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। হাদিস শরীফে আসছে তকদীর পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি কোনো বিষয় লিখে ফেলে এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা কারো নাই। শুধু দোয়ার কারণে তকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ। তকদীর পরিবর্তন হয় দোয়ার কারণে। তকদীরের জন্য দুই প্রকার। একটা হচ্ছে চূড়ান্ত তকদীর, এটাকে তকদীরে মুবররম বলা হয়। এই তকদীর কখনো পরিবর্তন হয় না। দোয়া করলে, দান সদকা করলে, অন্য কোনো আমলের কারণে এই তকদীর পরিবর্তন হবে না, যেটা আল্লাহ চূড়ান্ত করে ফেলবেন। আরেকটা তকদীর আছে যেটা তকদীরে মুআল্লাক বলা হয়, ঝুলন্ত লটকানো তকদীর। আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা রাখছেন, বান্দা যদি দোয়া করে এমন হবে, দোয়া না করলে এমন হবে। বান্দা যদি দান করে এমন হবে, দান না করলে এমন হবে। মা বাবার খেদমত করলে তার বিষয়টা এমন হবে, না করলে এমন হবে। আল্লাহ তাআলা একটা বিষয়কে ঝুলন্ত আকারে লিখে রাখেন। এটা আল্লাহ কি জানেন না? জানেন। তারপরও বান্দাকে দোয়া করার একটা সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন বান্দা কি করবে না করবে। এরপরও এই যে তকদীরের কারণে আল্লাহ তাআলা তকদীরকে আল্লাহ পরিবর্তন করে, আল্লাহ তাআলা ফায়সালাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে, আল্লাহ তাআলা বান্দাকে দোয়া অনুপাতে আল্লাহ তাআলা বান্দার তকদীর নির্ধারণ করেন। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দোয়ার আদেশ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা কবুল করব। এই দোয়া মানে হচ্ছে আল শিদ্দাতুত তাযাল্লুলে ওয়াল খুদু'ে। দোয়া হচ্ছে বান্দার চূড়ান্ত প্রকারের বিনয় প্রকাশ করা আল্লাহর কাছে। আল্লাহর কাছে একেবারে নরম হয়ে যাও। আল্লাহর কাছে বিনয় নম্রতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে দোয়া। এজন্য দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়াটা হচ্ছে ইবাদত। আপনি দোয়া করবেন আল্লাহর কাছে, এই দোয়াটা হচ্ছে ইবাদত। যে আপনি দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন, যে আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা তোমার। আল্লাহর কাছে আপনার হীনতা, আপনার দুর্বলতা, আপনার আজিজি ইনকিসারি আপনি প্রকাশ করলেন। এটি হচ্ছে আমাদের দায়িত্ব। বান্দার দায়িত্ব হচ্ছে বান্দার আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ার মাধ্যমে বান্দার দুর্বলতা প্রকাশ পায় আল্লাহর কাছে, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এই জন্য বান্দা দোয়া করলে আল্লাহ খুশি হয়। বান্দা দোয়া করলে আল্লাহ খুশি হয়। আমাদের কাছে দোয়া করলে, কেউ আমাদের কাছে কিছু চাইলে আমরা রাগ হয়ে যাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকে হাত্তা তামিল্লু। রাসূলুল্লাহ বলছেন, যতক্ষণ তোমরা বিরক্ত হয়ে যাও না, ইন্নাল্লাহা লা ইয়ামিল্লু, আল্লাহ ততক্ষণ বিরক্ত হয় না যতক্ষণ তোমরা বিরক্ত হবে না। সুবহানাল্লাহ। তোমরা যতক্ষণ দোয়া করতে থাকবে ততক্ষণ আল্লাহ তোমাদের দোয়া কবুল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা দোয়া করলে এটি আল্লাহ তাআলার, এটা আল্লাহর পছন্দ, যে বান্দা আমার কাছে দুর্বলতা প্রকাশ করুক, তার আজিজি ইনকিসারি প্রকাশ করুক, এটি আল্লাহ তাআলা চায়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আবার আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়াটাই ইবাদত। দোয়া করা একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, দোয়া করা একটা ইবাদত। নামাজ এটাও তো আসলে দোয়া। নামাজের আগাগোড়াই কিন্তু
দোয়া, এখানে জিকিরও আছে, দোয়াও আছে। প্রিয় উপস্থিতি, এই দোয়াটা আল্লাহর কাছে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে ব্যক্তি আমার কাছ থেকে, আমার ইবাদত থেকে অহংকার করে যে ফিরে যাবে, আল্লাহ তাআলা বলছে তাকে আমি জাহান্নামে লাঞ্ছিত করে তাকে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে দোয়ার মাধ্যমে ইবাদতের এই অর্থটা আল্লামা জালালউদ্দিন এই তাফসিরে জালালাইনের মধ্যে মুসান্নিফ এটা তাফসির করতেছেন, ইবাদতি মানে আন মুনাজাতি, যে আমার মোনাজাত থেকে পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে যাবে, অহংকার করবে, মোনাজাত করবে না, আল্লাহ বলছে তাকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে ফেলবো। সুবহানাল্লাহ। মোনাজাত না করা মানে আল্লাহ তাকে তার উপর রাগ করেন। আল্লাহর কাছে বান্দা দোয়া করলে আল্লাহ খুশি হবে। এই জন্য দোয়ার মাধ্যমে বান্দার হীনতা প্রকাশ পায়, নম্রতা প্রকাশ পায়। এই জন্য দোয়াটা একটা ইবাদত। তাহলে সালাতুল ইস্তিসকা মানে এটা মূলত দোয়া করা। আমরা বৃষ্টির জন্য দোয়া করলাম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলাম, এটা আল্লাহর কাছে আমরা নম্রতা প্রকাশ করলাম, এটা একটা ইবাদত। এই ইবাদত করলে আল্লাহ কি হয়? খুশি হয়। এখন আমাদের দোয়াটা কবুল করবেন কিনা এই স্বাধীনতা কার? আল্লাহ কি আমার দোয়া কবুল করতে বাধ্য? বাধ্য না। আমার দোয়া আল্লাহ কবুল করতে বাধ্য না। পৃথিবীর কোন ব্যক্তির দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নয়। তবে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমাদেরকে হুকুম করেছেন, এই জন্য আমাদের দোয়া করতে হবে। দোয়াটা ইবাদত। আমরা ইবাদত করলে আল্লাহ কি হবেন? খুশি হবেন। আমরা যখন নম্রতা প্রকাশ করবো, আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ আমার আমরা যা চাই সেটি আল্লাহ তাআলা দেবেন। তবে মাঝে মাঝে আল্লাহ তাআলা দেন না। আমাদের দোয়া মনে হয় যে আমাদের দোয়া কি হয় না, কবুল হয় নাই। আসলে কি আল্লাহ দেয় নাই? আল্লাহ তাআলা বলছে, তোমরা আমার ইলমের উপরে ঈমান রাখো। এই যে ইলমের কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আসা আন তুহিব্বু শাইআন হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন হুয়া খায়রুল লাকুম। এই বান্দা, মাঝে মাঝে তোমরা কিছু বিষয় অপছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে এমনও হয় যে জিনিস তোমরা কামনা করো, কিন্তু আসলে সেখানে তোমাদের জন্য অকল্যাণ আছে। জানেন কি? আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমরা জানি না। আমাদের জ্ঞান তো সীমিত জ্ঞানের কারণে আমরা জানি না আগামীতে কি হবে না হবে, রেজাল্ট কি হবে আমরা জানি না। এই কারণে মানুষের রচিত সংবিধান চেঞ্জ হয়ে যায়। বাংলাদেশের যে সংবিধান, এই যে 1972 সালে যে সংবিধান রচিত হলো, এই সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়, এটা কি অক্ষত আছে না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। কয়বার এখন চেঞ্জ হয়েছে? এখন 16তম সংশোধনী না 15তম? 16তম সম্ভবত। 16বার এখন কাটাছিড়া হয়ে গেছে। তাহলে স্বয়ং শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে, বাংলাদেশ রাষ্ট্রপতি, ওনার আমলে 4বার সংশোধন হয়েছে। এই 3.5 বছরের মাথায় এটাকে 4বার তিনি সংশোধন করতে বাধ্য হয়েছেন। কেন? 72 সালে যারা এই সংবিধান রচনা করেছেন, ওনারা জানেন না আগামী 3.5 বছর পরে কি হবে না হবে, এটা তারা জানে না। এই কারণে তারা ভালো মনে করে করছিল, কিন্তু দেখা যায় যে এটা অকল্যাণ, সেই জন্য এটাকে চেঞ্জ করতে হয়েছে। এটাকে 4বার ওনার আমলে চেঞ্জ করা হলো। এরপরে 5ম সংশোধনী, 6ষ্ঠ সংশোধনী আসলো। এভাবে আস্তে আস্তে এখন 15-16বার এটাকে চেঞ্জ করতে হলো। জানি না আর কতবার চেঞ্জ হবে। এই সংবিধান শেষ হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু মানুষের কাছে যে জ্ঞান আছে, এটা একেবারে লিমিট জ্ঞান। মানুষের সীমিত জ্ঞান দিয়ে মানুষ বুঝতে পারে না, জানতে পারে না আসল কল্যাণ কোথায়। আসল কল্যাণ জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা যেই সংবিধান রচনা করেছেন, এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহর কলেমাত, আল্লাহর আইনের পরিবর্তনকারী পৃথিবীর কেউ নাই। কারো প্রয়োজন হবে না আল্লাহর আইন পরিবর্তন করার। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ বলছে, এমন এক কিতাব নাজিল করলাম, এই কিতাবের কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। এই কিতাবে যা লেখা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা দিয়ে শান্তি আসবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রচিত সংবিধান দিয়ে দেশে শান্তি আসবে। অন্য কারো মানব রচিত সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, যেহেতু মানুষ জানে না মানুষের কল্যাণ কোন কাজে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমনও হতে পারে তোমরা যা চাও, যা পছন্দ করো, সেটার মধ্যে তোমার জন্য কল্যাণ আছে। আবার এমনও হতে পারে তোমরা যা কামনা করো, সেখানে তোমার জন্য অকল্যাণ আছে। জানেন কে? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলাই ভালো জানেন, তোমরা আসলে জানো না। এই কারণে ডাক্তার জাকির নায়েকের একটি আলোচনা শুনছিলাম, যে উনি একটি আলোচনায় একজন প্রশ্ন করছিল, আর সেই প্রশ্নের জবাবে তিনি একটি কথা বলছেন।
যে এক লোক বিদেশে যাচ্ছে, বিদেশে যাওয়ার জন্য গাড়িতে উঠছে, কিন্তু ট্রাফিক জ্যামে পড়ে গেছে। মাঝখানে জ্যামে পড়ে তার বিমান আপনার মিস করেছে। বিমান মিস করার পরে, ফ্লাইট মিস করার পরে এখন বেচারা খুব বেকায়দায় পড়ে গেছে। তার হয়তো ভিসা ক্যান্সেল হয়ে গেছে, ভিসার মেয়াদ চলে গেছে, বা তার ব্যবসায়িক কোনো অ্যাপয়েন্টমেন্ট বা ব্যবসায়িক কোনো সেখানে সমাবেশ ছিল, সেখানে জয়েন করতে পারে নাই। কোটি কোটি টাকা তার লস হয়ে গেছে। এই কারণে বেচারা খুব পেরেশান। এই পেরেশান হওয়ার পরে এখন বেচারা তো কাকে খুব জানবে, এখন গালিগালাজ করতেছে ট্রাফিক পুলিশকে। এই ট্রাফিক পুলিশ যদি ঠিক মতো দায়িত্ব পালন করতো, এই রাস্তাতে জাম হইতো না। আর জাম না হইলে আমি ঠিক মতো বিমান পাইতাম, আর বিমান পাইলে আমার কোটি টাকা লস হইতো না। এই জন্য সমস্ত দায়িত্ব কার? ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশের 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলতেছে, তার মা বাপকে খবর থেকে তুলে ফেলতেছে গালি দিতে দিতে। বেচারা আর কি করবে, এখন ফ্লাইটটা মিস হয়ে গেছে, তো বাড়িতে চলে গেছে পরেশান হয়ে। বাড়িতে যাওয়ার পরে এখন কারোর সাথে কথাবার্তা নাই, খুব চিন্তিত, পেরেশান। এই অবস্থায় একটু মন ফ্রেশ করার জন্য বাড়িতে একটা টিভি ছিল, টিভি অন করছে, দেখি কি, তো একটা খবর। তো টিভিতে খবর, আপনার শিরোনাম যে বিমান দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায় সমস্ত যাত্রী মারা গেছে, কেউ বেঁচে নাই। এখন কোন বিমান? খবর নিয়ে দেখলো যে বিমানটা তার মিস হয়ে গেছে, ওই বিমানটাই দুর্ঘটনার শিকার হয়ে গেছে। এখন সে আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন সে এমন খুশি হয়েছে যে আল্লাহ আমাকে এত বড় বাঁচাইলো। এই ট্রাফিক পুলিশ তো আসলে ভালো কাজ করছে। এ যদি ঠিক মতো দায়িত্ব পালন করতো, তাহলে তো আমার আজকে আমি যদি এই বিমানে আমি উঠতাম, তাহলে আমার তো জীবন শেষ হয়ে গেছিল। এখন তো কোটি টাকা লস হলো, চাকরি চলে গেল, ভিসা চলে গেল, মোটামুটি আমার জীবনটা বাঁচিয়েছে। তাহলে এই যে আগামী 3 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, একদিন পরে কি হবে আমি জানি না। এই জন্য আমি খুব পেরেশান হয়ে গেলাম। এই জন্য আমি যা চাইলাম অথচ সেটা হলো না, এটার জন্য পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার আপনার জীবনে কি ঘটবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে, হয়তো আপনার চাওয়া ছিল, আপনার কামনা ছিল আপনি বিমান ধরবেন, কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আপনাকে বাঁচায় রাখবেন। আর বাঁচায় রাখার জন্য আল্লাহ আপনার বিমানকে মিস করে দিয়েছেন। এই বিপদটা ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় বিপদ কি করে দিয়েছেন? আপনাকে এই বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিলেন। তাহলে এই জন্য দোয়া করার সাথে সাথে আমরা এখন আসাদপুরের মতো নাস্তিকেরা বলছে যে কই বাংলাদেশে এত হুজুরেরা দোয়া করলো, হ্যাঁ এত নামাজিরা দোয়া করলো, কই তো আল্লাহ তো তাদের কথা শুনলো না, বৃষ্টি তো হলো না। এটা নিয়ে ট্রল করতেছে। বৃষ্টি কি হয় নাই? আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তবে আমরা যে সময় চাইছিলাম ওই সময় বৃষ্টি হয় নাই, হয়তো একটু পরে হয়েছে। আল্লাহ তাআলা জানেন এই বৃষ্টি দিলে লাভ কি ক্ষতি কি আল্লাহ তাআলা ভালো জানেন। হয়তো অনেকেই এখন আল্লাহর কাছে আমরা যেমন বৃষ্টির জন্য দোয়া করছি, আবার কিছু মানুষ বৃষ্টি না হওয়ার জন্য দোয়া করছিল। যারা লবণ মাঠে কাজ করে, যারা কৃষি কাজ করে, ধান কাটতেছে, ওরা মনে মনে দোয়া করতো হুজুরেরা এরকম বৃষ্টির জন্য নামাজ পড়তে, বৃষ্টি আসলে তো আমাদের সমস্যা হবে। এখন ওনারা দোয়া করতেছে, এখন তারা বৃষ্টি না হইলে খুশি, আর আমরা বলছি বৃষ্টি হইলে খুশি। এখন আমরা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন কোনটা করলে কি হবে, এটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য বৃষ্টিটা আল্লাহ তাআলা একটু পরে দিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দোয়াটা বিফলে যায় না। ইমানদারের দোয়া কখনো কি হবে না, বিফলে যাবে না। ইমানদারের দোয়া কবুল হবে। তবে আল্লাহ তাআলা সরাসরি আপনি যা চাইলেন তা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি দেবেন, আল্লাহ তাআলা দেবেন। আর যদি আল্লাহ তাআলা কল্যাণ মনে না করেন, ওইটা আপনার সরাসরি যা আপনি চাইলেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দেবেন না। তবে আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে অন্য জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে হয়তো আরেকটা নিয়ামত দেবেন। এই নিয়ামত সরাসরি দিল না, আরেকটা নিয়ামত দিল যে আপনার বাচ্চা, আপনি দোয়া করলেন বাচ্চা হওয়ার জন্য, হ্যাঁ আপনি ছেলে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনাকে মেয়ে সন্তান দিলেন। হ্যাঁ এটা বলা আমি চাইলাম ছেলে, কিন্তু আল্লাহ দিলেন কি মেয়ে। আল্লাহ বলছে লাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে চাইছিলা এই মেয়ে যা দিয়েছি এইটা ছেলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তোমার কাঙ্ক্ষিত ছেলে এই মেয়ের মতো হবে না। আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের মাকে বলতেছে তোমার ইচ্ছা ছিল ছেলে হওয়ার, কিন্তু আমার ইচ্ছা মেয়ে দেওয়ার। মেয়ের মধ্যে আমি একটা বাপসারা সন্তান দেওয়ার আমি পরিকল্পনা করছি। সুবহানাল্লাহ। ঈসা তার পেটে আসবে, এই জন্য এটা ছেলে হইতে পারে না, এটাকে মেয়ে হইতে হবে। সুবহানাল্লাহ। এটা তো ভবিষ্যতের আলম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য সরাসরি আল্লাহ তাআলা যা চাইলেন তা দিলেন না, আরেকটা দিলেন। কথা কি বোঝা যায়? আমরা যা চাইলাম এটা হয়তো আল্লাহ দিলেন না, কিন্তু আরেক জায়গা থেকে আরেকটা নিয়ামত দিয়ে দিলেন।
অথবা আল্লাহ তাআলা আমার জন্য বিপদের ফয়সালা করছিলেন, এই বিপদটা আমার দোয়ার কারণে আল্লাহ দূর করে দিয়েছেন। হয়তো আল্লাহ তাআলা এপ্রিলের 29 এপ্রিল যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, 91-এ যে সাইক্লোন হয়েছিল, আমার ছোট্ট ছোট ভাইরা হয়তো দেখে নাই, কিন্তু আমরা দেখেছি এবং আপনার মুরব্বীরা দেখেছেন যে 91-এর সাইক্লোনে এই উপকূলীয় এলাকায় 5 লাখের উপরে মানুষ মারা গেছে। সরকারি হিসাবে 3 লাখের উপরে লাশের লাশ শুধু এই কুতুবদিয়া, মশকালী, আপনার চকরিয়া, বাঁশখালী এই উপকূলীয় এলাকায় 5 লাখের উপর মানুষ মারা গেছে। এমন ফ্যামিলি আছে যেই ফ্যামিলির একজনও বেঁচে নাই, পুরা ফ্যামিলি বিরান হয়ে গেছে। আপনার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নেই, সব আল্লাহ তাআলা বাসায় নিয়ে গেছে। এটা কোন মাসে ছিল? এপ্রিলের 29 তারিখ। তো আমরা যে বৃষ্টির জন্য দোয়া করলাম, আল্লাহ চাইলে তো এরকম একটা সাইক্লোন দিতে পারতেন না? আল্লাহ তো এরকম একটা বিপদ আমাদেরকে দিতে পারতেন। আল্লাহ হয়তো ঠিক সময়ে বৃষ্টি দিলেন না, কিন্তু আল্লাহ হয়তো আমাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা বিপদগুলো আল্লাহ আমাদের থেকে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এটাও তো হইতে পারে। অথবা দুনিয়াতে দিলেন না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা যাদের দোয়া দুনিয়াতে কবুল হয় না, আল্লাহ তাদের দোয়া আখিরাতে কবুল করে আল্লাহ তাদেরকে নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি যে ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না। আপনি মনে করেন যে দোয়া কবুল হয় নাই, হ্যাঁ, আপনি জানেন না কোনটা আপনার জন্য কল্যাণকর। সেই জন্য আল্লাহর কাছে আপনি আল্লাহর ইলমের উপর ঈমান আনেন। আপনাকে বিশ্বাস করতে হবে আমার চাইতে আল্লাহ বেশি ভালো জানেন। আমার জন্য আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা আল্লাহ তাআলা দেবেন। এই জন্য সরাসরি মৃত্যু কামনা করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আত্মনার বাজি দেবেন, আল্লাহ আমাকে একটু মত দিয়ে দাও, এইরকম দোয়া করাটা শরীয়তে জায়েজ না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই দোয়া করা যাবে না। তো দোয়া কিভাবে করতে হবে? আল্লাহুম্মা ইন কানাতিল হায়াতু খায়রাল লি ফাহয়িনি। আল্লাহ আমার জন্য বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তুমি আমাকে বাঁচাইয়া রাখো। সুবহানাল্লাহ। ওয়া ইন কানাতিল ওয়াফাতু খায়রাল লি ফাতাওয়াফানি। আল্লাহ আমার জন্য মৃত্যু যদি কল্যাণকর হয়, তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ইলমের উপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আমি জানি না আগামীতে কি হবে, আমি বাঁচলে কি হবে, মরলে কি হবে, আমি জানি না। আপনাকে আল্লাহর ইলমের মধ্যে ছেড়ে দিতে হবে। আল্লাহ তুমি আমার জন্য যেটা কল্যাণকর, এই ফয়সালা তুমি করো। এভাবে আপনি দোয়া করতে পারেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমি বলি যে ইমানদারের কোনো দোয়া বিফলে যায় না। ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না, এই দোয়া আল্লাহ কবুল করেন। তবে শর্ত হচ্ছে মা লাম ইউআজ্জিল। রাসূলুল্লাহ বলছে তাড়াহুড়া করা যাবে না। দোয়া করলাম কবুল তো নয়, একবার করলাম, দুইবার করলাম, যা আর দোয়া করবো না, কত দোয়া করলাম কিছু হচ্ছে না, এইভাবে যদি আপনি বিরক্ত হয়ে ছেড়ে দেন, আপনার দোয়া কশিন কালো কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ দেখতে চাই বান্দা আল্লাহর ইলমের উপর কতটুকু আস্থা রাখে। আল্লাহ আমার ব্যাপারে আমার চাইতে বেশি ভালো জানেন, আমার জন্য কোনটা কল্যাণ হবে সেটা আমার চাইতে ভালো জানেন। এই জন্য আল্লাহর ইলমের উপরে আপনাকে নিজেকে ছেড়ে দিতে হবে। আপনি যদি আল্লাহর হাতে ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কি করবেন, কবুল করবেন ইনশাআল্লাহ। আজকে না হোক কালকে। এই জন্য আল্লাহ বলছে লাউজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মজলুম, তোমার দোয়া আমি একটু পরে হলেও তোমার দোয়া আমি কবুল করব। আমি তোমার দোয়া বিফলে যেতে দেব না। একজন মুসলমানও যদি মজলুম হয়ে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা আজকে আলোচনা করলাম একটা টপিকের উপরে, যে আমাদেরকে দোয়া কেন করতে হয়। দোয়া করা ইবাদত, দোয়া করা আল্লাহর আদেশ, দোয়া করলে আল্লাহ খুশি হয়, এই জন্য আমরা দোয়া করব। তবে দোয়া কবুল হবে কিনা এটা আমরা জানি না, এটার বিষয়টা আল্লাহর ইলমের উপর ছেড়ে দিতে হবে। আপনি যদি সত্যিকার ইমানদার হন, তাহলে আপনি তাড়াহুড়া করতে পারবেন না। আপনাকে আল্লাহর ইলমের উপরে চূড়ান্তভাবে ঈমান এনে আপনাকে আল্লাহর ইলমের উপর আপনাকে এটাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি ছেড়ে দেন, তাহলে আল্লাহ তাআলা চাহে তো আপনার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আমাদের যা দরকার কাকে বলবো? সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ বায়াত নিয়েছেন যে লা তাসআল, কারো কাছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না। এইটার উপরে সাহাবায়ে কেরামের হাতে রাসূলুল্লাহ বায়াত নিয়েছেন। আবু যর গফারি জানহু যখন সোয়ারিতে উঠতেন, সোয়ারিতে ওঠার পরে ওনার ব্যাগটা নিচে রয়ে গেছে। এখন আরেকজন ভাইকে বলেন না যে ভাই আমার ব্যাগটা একটু তুলে দাও তো। বলে আমার এই কথা বলতে লজ্জা হয় কেন, হঠাৎ করে আমার মনে পড়ে রাসূলুল্লাহর হাতে যে বায়াত করছিলাম, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আমি তো রাসূলের হাতে বায়াতবদ্ধ হয়েছি, শপথ করেছি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। এখন আমি যদি আরেকজনকে বলি ভাই আমার ব্যাগটা একটু তুলে দাও, তাহলে তো এটা গায়রুল্লাহর কাছে সওয়াল হয়ে গেল। না, এটা করা যাবে না। নিজে আবার সোয়ারি থেকে নেমে নিজের ব্যাগটা নিজে নিত, তারপরও কাউকে বলতো না আমার ব্যাগটা তুলে দাও। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ ছাড়া কারো কাছে
কিছু চাওয়া জায়েজ নাই, এটা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। তবে দুনিয়াতে তো বস্তুগত জিনিস আমরা চাই, তবে অদৃশ্যভাবে চাইতে হলে কার কাছে চাইবো? কথা ক্লিয়ার? দৃশ্যমান আপনি একটা বই দরকার, ভাই আমাকে একটা বই দাও, এটা বলা যাবে, এটা শরীয়তে জায়েজ। কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না এটা আমাকে দাও। আপনি মাজারে গিয়ে হুজুরকে বলেন, এই বিশ্বাস হুজুর আমার জন্য এটা ব্যবস্থা করেন, আমি তো খুব বিপদে আছি, আপনি ব্যবস্থা করেন। এই যে অদৃশ্যভাবে ফিরসাব এখানে আসে না নাই, আপনার কথা শুনতেছে কিনা আপনি কি জানেন? আপনি যে ফিরসাবের কাছে মাজারে গিয়ে দোয়া করলেন, এটা অদৃশ্যভাবে চাওয়াটা আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এটা শিরক, এটা চাওয়া যাবে না। আপনাকে চাইতে হবে অদৃশ্যভাবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই আকীদা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না অদৃশ্যভাবে। সব ক্ষমতার চূড়ান্ত মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদু ওয়া লা ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।